আর জানকী শাস্ত্রীর কার অ্যাক্সিডেন্টে মৃত্যু, বুঝলে? আরে মা, তুমি এই ব্যাপারে আমায় কিছু বলনি কেন? যাতে গতবারের মতো এবারও আমাদের প্ল্যানটা নষ্ট না হয়। একটা একটা স্টেপ এমন ভাবে দিয়েছি না যাতে এই হর্ষর নামটা চিরকালের জন্য মুছে যায়। তাহলে এই জানকীর কি হবে? স্ত্রী ওর, তার দায়িত্ব নিতে হবে ওকে। 7 জন্মের সাথী, মরতে দাও ওর সঙ্গে। বাহ! আর এই নতুন মেয়েটা শ্বেতা, এর কি হবে? দেখা যাবে ওকে। আগে প্রাণ ভরে জানকীর বদনাম করুক, তারপর ওকেও ভাগাবো। রাজেশ, এবার তোমাকে নিজের জায়গা পেতে কেউ আটকাতে পারবে না। ঠিক। ব্যাস একবার শুধু ভালো খবরটা এসে যাক, যার অপেক্ষায় আছে। কি এমন খুশির খবর বৌমা? কিছুক্ষণ আগে একটা রোড অ্যাক্সিডেন্টে হর্ষ শাস্ত্রী আর ওনার ওয়াইফ জানকী শাস্ত্রী গভীরভাবে জখম হয়েছেন। মা, কেক এনেছেন আপনি হর্ষ জানকীর জন্য? মা, কেক তো নিয়ে এসেছি ওদের জন্য, কিন্তু ওরা কোথায়? হ্যাঁ, সেই তো আমিও অনেকক্ষণ দেখিনি। সেই জন্য রাজেশকে বলছিলাম তুমি যাও ওদের গিয়ে খোঁজো। আসলে যখন ওরা দুজনে একসাথে বেরোয় কিছু না কিছু একটা বিপদ ঘটবেই। হ্যালো, কি অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট? কি হয়েছে? হর্ষ আর জানকীর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আরে মা, মা, সামলাও, তুমি নিজেকে সামলাও প্লিজ। হে ভগবান, এটা কি করে ঘটলো? আমার হর্ষ জানকী। মা, কি বলছো তুমি? ঠিক আছে তো দুজনে? জানি না। ড্যাড হসপিটাল থেকে ফোন এসেছিল, অবস্থা ক্রিটিক্যাল ড্যাড। শেখর, হসপিটালে চলো, চলো তাড়াতাড়ি। আমি বৌমা, রাজেশ তুই ওকে নিয়ে চল। হ্যাঁ, আমি মাকে নিয়ে আসছি। মা, হর্ষ, মা ঠিক আছো তো? মা, ওরা বেঁচে গেল কি করে? ক্রিটিক্যাল তো, মরে যাবে। সত্যি তো এটাই, হর্ষ আমার স্বামী, জানকীর নয়। উনি আমার কাছে আসছিলেন, আমাদের নতুন জীবন সুখের হতে চলেছিল, কিন্তু এই ঘটনাটা
আমার সব সুখ কেড়ে নিল। ওই জানকী আমার সব শেষ করে দিল। প্লিজ প্লিজ আমি আপনাদের কাছে হাত জোড় করছি, প্লিজ আমার স্বামীর জন্য। এনারাই সবাই যারা আমাকে ঠকিয়েছে। রাম শাস্ত্রী বলুন। রাম শাস্ত্রী দয়া করে বলুন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। হর্ষ বাবু স্ত্রী কি সেটাই? রাম স্যার বলুন। রাম স্যার, please বলুন। আমাদের স্যার, বলুন স্যার, please বলুন। স্যার, যাবেন না, please। সবাই কিভাবে পালিয়ে গেল ওনারা? প্লিজ আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আপনারাই কিছু করতে পারেন। ও আমার স্বামী। দেখুন, দুজনেরই জ্ঞান ফেরেনি, কিন্তু জানকীর বিপদ কেটে গেছে। তবে হর্ষের ব্যাপারে এখনই কিছু বলা যাবে না। ডাক্তারবাবু, হর্ষদা ঠিক হয়ে যাবে তো? আগে অপারেশনটা হতে দিন, তারপরেই কিছু বলা সম্ভব। দেখুন, হর্ষের কিডনি খুব খারাপভাবে ড্যামেজ হয়েছে। আরে ডাক্তারবাবু, যে করে হোক হর্ষকে বাঁচিয়ে দিন। আপনার যা ইচ্ছে করুন, যত টাকা লাগে লাগিয়ে দিন, হর্ষকে ঠিক করে দিন প্লিজ। আমরা আমাদের দিক থেকে পুরো চেষ্টা করব, কিন্তু একটা কথা বলে রাখি, হর্ষকে বাঁচানো খুবই মুশকিল। ডাক্তারবাবু এভাবে কেন বলছেন আপনি? ডাক্তারবাবু, ডক্টর, এসব কি বলছেন উনি? হে ভগবান, আমার হর্ষকে রক্ষা করো। কিচ্ছু হবে না ওর, কিচ্ছু হবে না। মা, তুমি সত্যি পারো বটে, দারুণ অ্যাক্টিং করছো। আর তো কিছুদিনের ব্যাপার বাবা, তারপর সবকিছু তোমার হয়ে যাবে। তুমি এবার সামলাও নিজেকে। ম্যাম, আপনি ঠিক আছেন? আপনি প্লিজ রেস্ট করুন। আমার স্বামী কোথায় আছে? হর্ষ, ও তো এই হসপিটালে আছে। কোথায় আছে? ম্যাডাম প্লিজ আপনি রেস্ট করুন। বুঝতে পারছেন আমি কোনো রেস্ট ফেস করতে চাই না। আপনি কেন বুঝছেন না ও কোথায় আছে? আমি এক্ষুনি আমার স্বামীর কাছে যেতে আমি হর্ষের কাছে যাব। কোথায় আছে ও? হর্ষ, হর্ষের ব্যাপারে বলো, ও কেমন আছে? হর্ষ একদম ঠিক আছে। ও যদি ঠিক আছে ভাবছো কেন? মিথ্যে বলছো তোমরা। কোথায় আছে হর্ষ? ঠিক আছে, শেখর বলো না। ঠিক আছে, ও ভিতরেই আছে। ওদের কথা শোনো, হর্ষ অপারেশন থিয়েটারে আছে, আর ডক্টর বলেছেন যে ওর বাঁচার সম্ভাবনা। জানকী, আই এম সরি, একটা খারাপ খবর আছে। কি হয়েছে আমাদের হর্ষে? হ্যাঁ নিতিন, বল। হ্যাঁ, কি বলছিস কি নিতিন তুই? কিছুক্ষণ আগে একটা রোড অ্যাক্সিডেন্টে হর্ষ শাস্ত্রী আর ওনার ওয়াইফ জানকী শাস্ত্রী গভীরভাবে জখম হয়েছেন। জানকী, আমায় এখন জানকীর কাছে যেতে হবে। হর্ষের কিডনি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, আর ঠিক করা সম্ভব নয়। আমাদের ট্রান্সপ্ল্যান্ট করার ব্যবস্থা করতে হবে। আপনারা ডোনার খুঁজুন, হাতে আর 1 ঘন্টা সময় আছে। ডক্টর, 1 ঘন্টার মধ্যে কি করে সম্ভব? ও অন্য কোনো রাস্তা বলুন না। তাহলে ফ্যামিলির কেউ দিতে পারেন, ভালো ম্যাচও করবে। আমি ডোনার ব্যাংকেও কথা বলে রেখেছি।
আপনারা প্লিজ নিচে গিয়ে টেস্ট করিয়ে নিন। রাজেশ, গিয়ে টেস্ট করো। যাও। ওহ গড, তাড়াতাড়ি টাকাটা নিয়ে বেরোবো আমি এখান থেকে। টাকা চাই? তোমার জন্য আমার পুরো প্ল্যানটা চৌপাট হয়ে গেল। না হর্ষ মরল না জানকী, আর টাকা চাই। আমি তো অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছিলাম না, এবার দুজনে যদি বেঁচে যায় তাতে আমার কি? তোমার ভুল এটা যে নিজের মোটা মাথাটা ব্যবহার করে ওখানে আর একটু থেকে তোমার দেখা উচিত ছিল যে হর্ষ আর জানকী মরল কি মরল না। এক্সকিউজ মি, আমি যেন আমার টাকাটা তাড়াতাড়ি পেয়ে যাই, নইলে আমি সবাইকে বলে দেবো এই সবকিছু আপনার প্ল্যানে হয়েছে। কাকে বলবে? কি কি বলবে? কোনো প্রমাণ আছে তোমার কাছে? এই সব যখন ঘটলো তখন অন্য গাড়িটায় তুমি বসেছিলে না সেটা? হর্ষ আর জানকীকে মারবার জন্য তুমিই তো গিয়েছিলে না? হ্যাঁ, কাকে মারার কথা বলা হচ্ছে মা? সেটাকে যদি আমরা একবারও জানতে পারি না যে এই অ্যাক্সিডেন্টে ওর হাত আছে, তাহলে তোকে বলে দিচ্ছি আমি ওকে কিন্তু ছাড়বো না, মেরে ফেলবো। ওকে কি করব সেটা পরে ভাবা যাবে মা। মা, আপাতত আমাদের হর্ষদার ব্যাপারে ভাবা উচিত মা। ডক্টর বলছেন যে আমাদের কারোর সঙ্গে ব্লাড গ্রুপ ম্যাচ করছে না। তুই কি বলছিস শেখর? ডক্টর বলছে আমার কিডনি ওর কোনো কাজে লাগবে না মা। শেখর, শেখর শান্ত হও বাবা। ডক্টর বলছে আমাদের কাছে শুধু 8 ঘন্টা আছে। আমার দাদার কাছে শুধু 8 ঘন্টা আছে মা, শুধু 8 ঘন্টা আছে। ডাক্তারবাবু দেখুন, এটা তো ম্যান্ডেটরি নয় যে পরিবারের লোকরাই কিডনি দিতে পারবে। আমিও তো দিতে পারি, তাই না? আপনি আমারও টেস্ট করে দেখুন। ওকে, 1 মিনিট দি, এসব কি বলছিলি তুই? এখন তুই চুপ করে থাকবি। বাবা, হর্ষের কিডনির প্রয়োজন। আমরা জানি মা, কিন্তু তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছে, কিন্তু ও সুস্থ নেই বাবা। আমি একটা কাজ করি, আমি এখন টেস্ট করতে চাই। তুই এসব কিছুই করবি না, তুই এদিকে আয় আমার সাথে। কি তুই এদিকে আয় করছিস আমার তুই? সাথে। তোর মাথা ঠিক আছে তো? কি করতে যাচ্ছিলি তুই? এই ফ্যামিলির জন্য তুই অলরেডি অনেক কিছু করে ফেলেছিস। এই লোকটা বাঁচুক মরুক তাতে আমাদের কি? আমার স্বামী ওখানে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তুই এইসব কথা বলছিস? চুপ করে থাকবি তুই। বাবা, যাই হয়ে যাক না কেন, যদি হর্ষের কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না ওকে ছাড়া। আমাকে বাঁচাতেই হবে বাবা, ওকে। আমি আসছি। তুই আমার অহংকার, তোর উপর আমার পুরো ভরসা আছে। তুই হর্ষকে সুস্থ করতে পারবি। সরি নিতিন, আই এম সরি। নিতিন, ওকে যেতে দাও, যেতে দাও। আপনাদের জন্য একটা ভালো খবর আছে, জানকীর কিডনি ম্যাচ করে গেছে। তাড়াতাড়ি করুন ডাক্তার, যেভাবে হোক হর্ষকে বাঁচান। হর্ষই আমার সবকিছু, আমার প্রাণের চাইতেও বেশি। আপনি যা চাইবেন আমি সব দেব, যেভাবেই হোক হর্ষকে বাঁচান প্লিজ। আমরা চেষ্টা করছি। দেখলে সবিতা? হ্যাঁ, জানকীর কিডনি হর্ষের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। জানতাম আমি যে আমাদের হর্ষর কিচ্ছু হবে না। নার্স, আমি কি প্লিজ 2 মিনিট ওর সাথে কথা বলতে পারি? শিওর।
হর্ষ, দেখো তোমার পুতুল তোমার কাছে এসেছে তোমার সঙ্গে দেখা করতে। কত কথা আছে যেগুলো আমি তোমাকে বলার সুযোগই পাইনি। আর যখন সুযোগ পেলাম তখন এই অবস্থা। তুমি কি জানো, যখন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল না, আমি ভেবেছিলাম সবাই মিলে অন্যায় করেছে আমার সাথে। এতটা কপাল তো কারোর খারাপ হয় না যতটা আমার খারাপ। আমি অনেক খারাপ কথা বলেছি তোমাকে, খুব ভয় পেয়ে গেছিলাম আমি। যখন তোমার ওই রূপটা দেখতাম না, তখন তুমি কি জানো, যখন তোমার ওই ভিডিওটা দেখেছিলাম না, কারণ আমি এটা বিশ্বাস করি যে আমাদের দেশের সমস্ত মহিলাদের, সারা বিশ্বের সমস্ত মহিলাদের অন্তত একবার সুযোগ দেওয়া উচিত, শুধু একবার। ওরা সবকিছু করতে পারে। যখন তুমি সবাইকে কতটা ইন্সপায়ার করছিলে ওই ভিডিওতে, আমি ভেবেছিলাম তোমার সঙ্গে হয়তো কখনো দেখা হবে না আমার। এই সবকিছু আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। সত্যি স্বপ্নই তো। আমি একটা মিডল ক্লাস বাড়ির মেয়ে যার বস তুমি, দেখা করার কথা ভাবতামই বা কি করে? আমি একটা মিডল ক্লাস বাড়ির মেয়ে যার বস ছিলে তুমি, দেখা করার কথা ভাবতামই বা কি করে? তারপর একদিন তুমি দাঁড় ভাঙায় এলে, আমি চমকে গেছিলাম। প্রথমবার তোমাকে দেখেছিলাম, আর তুমি কি রেগে গেছিলে আমার উপর, আমার সব মনে আছে। আর তারপর যখন দেখলাম, তখন তুমি রাস্তায় ছোট ছোট পাপ্পিদের খাবার খাওয়াচ্ছিলে। খুব অদ্ভুত লেগেছিল আমার, জানো, বুঝতেই পারছিলাম না। একটু আগেই কত রেগে গেছিল, তারপরে এত ভালোবাসছে, চিনতেই পারিনি আমি তোমাকে। তারপর একদিন যেটা স্বপ্নেও ভাবিনি সেটাই হলো আমার সাথে। যে আমার জীবনের সব থেকে বড় ইন্সপিরেশন ছিল, তার সাথে আমার বিয়ে হয়ে গেল। আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যেটা সেটাই আমার সঙ্গে হলো। তারপর বিয়ের সেই রাতেই আমি জানতে পেরে যাই যে যার সাথে আমার বিয়ে হয়েছে সে তো মেন্টালি একেবারে ছোট্ট বাচ্চা। সেদিন তোমার উপর ভীষণ রাগ হয়েছিল আমার। বুঝতেই পারছিলাম না যে কার উপর রাগ দেখাবো, কি করব, ভাগ্যকে দোষ দেবো নাকি অন্য কাউকে। তারপর আমি পালিয়েও ছিলাম, জানো তুমি, কিন্তু তাতেও আমি সফল হইনি। আবার আমাকে ফিরে ওই বাড়িতেই আসতে হয়। আমি তোমাকে খুব ভয় পেতাম। আমি বুঝতে পারতাম না যে তুমি কখন কিরকম ব্যবহার করবে আমার সাথে। কিন্তু আমি তো এটা জানতাম না যে একদিন তোমার সাথে থাকতেই আমার এত ভালো লাগবে। আমি তো বাধ্য হয়ে থাকছিলাম। আমি তো বুঝতেই পারিনি যে একদিন এই বাধ্যতাই ভালোবাসায় পরিবর্তন হয়ে যাবে। আমি সত্যি বলছি, ভালো হয়েছে যে আমি তোমাকে কখনো ছেড়ে যাই না। হলে জানতাম কি করেছে তুমি কতটা ভালো মানুষ। তুমি তোমার পুতুলের কত খেয়াল রাখো। আরে আমি তো ভাবতাম যে আমি একটা সাধারণ পুতুল, তোমার টয়। আমি জানতাম না তুমি তোমার পুতুলটাকে এত ভালোবাসো। সেদিন মনে আছে তুমি আমাকে আই লাভ ইউ বলেছিলে, আমি তোমাকে উত্তর দিতে পারিনি। আজ আমিও তোমাকে বলতে চাই, I love you too. I love you so much.